জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের সময় থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা হতে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়, যার মধ্যে প্রায় ১৩৭৬ অস্ত্র এবং ১.৫ লাখের অধিক গোলাবারুদ অদ্যাবধি উদ্ধার করা সম্ভব হয়নি বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন প্রস্তুতকালীন স্পর্শকাতর এই সময়ে জনমনে আশঙ্কা বিরাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় র্যাব ৯-এর সর্বোচ্চ প্রচেষ্টা ও বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে অদ্যাবধি র্যাব ৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা হতে সর্বমোট ২২টি দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি এবং প্রায় ৩৪০০ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন সম্মান গ্রামে জনৈক মুক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিপিসি 2 মৌলভীবাজার এবং সদর কোম্পানির যৌথ আভিযানিক দল অদ্য ১৪ অক্টোবর আনুমানিক রাত ১২টা ২৫ ঘটিকায় বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ব্যক্তির বাসার ওয়ার্ড্রপের ভিতর থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের বিদেশি জাল নোট সহ সর্বমোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও অবিকল আসলের সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলিসহ বর্ণিত আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিগত ৩ মাস যাবৎ বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের মধ্যে সে বিক্রয় করে আসছে। প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে সর্বসাধারণের বিশ্বাসযোগ্যতা অর্জন করত। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ নিজেই প্রস্তুত করত এবং সেগুলি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। পরবর্তীতে এভাবে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলেও সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতে অস্ত্র সরবরাহকারী এবং জাল টাকা প্রস্তুতকারীর মূল হোতা এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব ৯-এর চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।